সিকান্দারের টিজার এসে গেছে। যারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে? অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি এর একটা বড় কারণ হচ্ছে, আমরা কথা বলছি ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টারদের মধ্যে একজন সুপারস্টারের কামব্যাক সিনেমা নিয়ে। যে সিনেমাটার টিজার থেকে, যে কোনো কিছু থেকে, পোস্টার থেকে, যে কোনো কিছু থেকে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি হাই, অনেক বেশি ওপরে। আমরা অনেক বেশি কিছু চাই, এক্সট্রা অর্ডিনারি কিছু চাই, যেটা কিন্তু এই টিজারটা ডেলিভার করতে পারেনি। প্রথম যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল সেটা ভালো ছিল, কিন্তু আমি বলে রাখি সেই ভিডিওটা কিন্তু সিনেমার পার্ট নয়। ওটা আলাদা করে শ্যুট করা শুধুমাত্র প্রমোশনালের জন্য। যে পোস্টারটা এসেছিলো পোস্টারটাও ভালো ছিল না, যে টিজারটা এসছে টিজারটাও ভালো না। একটা নর্মাল সিনেমা যদি আসতো সেই সিনেমার জন্য এই টিজারটা অনেক ভালো, কিন্তু সালমান খানের কামব্যাক সিনেমা সিকান্দারের টিজার অনুযায়ী এই টিজারটা ভালো না। যদিও এখানে পুরোপুরি স্টোরি কিছু রিভিল হয়নি, কিন্তু তাও টিজার লেভেলের স্টোরিটা যা মনে হয়েছে, যা বুঝেছি, সেই অনুযায়ী এই সিনেমাটা 2015-16 এরকম টাইমে রিলিজ করলে বেশি ভালো হতো। সেই টাইমে খুব ভালো চলতো, ওই টাইমে এই ধরনের সিনেমা চলতো। কিন্তু এখন সমস্ত কিছু অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে, অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি মানুষ চায়। তো সেইখান থেকে এই ধরনের সিনেমা বা এইরকম পলিটিশিয়ানের এগেনস্টে লড়া, কোনো কারাপশনের এগেনস্টে লড়া, এই ধরনের সিনেমা বহু মানুষ দেখে ফেলেছে, বহু হয়ে গেছে। তো এই রকম একটা কামব্যাক সিনেমা যেখানে এত বড় বড় কাস্টিং নিয়ে এত বড় করে বড় স্কেলে তৈরি হচ্ছে, সেই সিনেমাতে এইসব স্টোরি মানুষ খাবে বলে আমার মনে হয় না। যদি আপনারা বলেন জাবানও এই ধরনের সিনেমা ছিল, কিন্তু জাবানের একটা জিনিস মাথায় রাখুন, জাবানের কিন্তু সিনেমা বেরোনোর আগে অব্দি ট্রেলারে গিয়েও সিনেমার স্টোরি কিচ্ছু রিভিল হয়েছিল না, এবং তাদের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল সেটা অনেক বেশি ইউনিক ছিল। সেখানে যে ক্যারেক্টারগুলো ছিল, ক্যারেক্টারগুলো শেডগুলো অনেক বেশি ভালো ছিল। আর সেখানে তো শাহরুখ খানের নিজের লুকস দিয়েই অনেক বেশি মেরে দিয়েছে মানুষকে। তো সেইখানে ওইখানের ব্যাপারটার সাথে এখানে তুলনা করলে হবে না। এখানে সালমান খানের লুক কিন্তু খুব কিছুই, কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছুই হয়নি, নর্মাল একদম লুকই রয়েছে। তো সেখানে আরও কিছু স্পেশাল থাকা দরকার ছিল। সেখানে ভিলেন ছিল জিজার সেতুপতি। এখানে যে ভিলেন আছে, মানুষটার অ্যাক্টিং ভালো, কিন্তু যে ধরনের দরকার এই ধরনের সিনেমাতে, যে ধরনের ভিলেন দরকার সেই ধরনের এই যে ভিলেনটা, এটা ওই 2016 লেভেলের সিনেমা, ওই টাইমের সিনেমাতে এই ধরনের ভিলেন মানাতো। এখন ভিলেন অনেক বেশি হাই পাওয়ারের ভিলেন দরকার। সেখানে এরকম একটা বয়স্ক লোক বা পলিটিশিয়ানের এগেনস্টে লড়া, এই প্রচুরবার দেখে ফেলেছে। তো এই জন্য এটার বেশি উপরে খুব একটা হাইপ আসছে না। এবার যদি না সিকান্দার চলে বা ফ্লপ হয়ে যায়, তাহলে কিন্তু আমি আগেও ভিডিওতে বলেছি, সালমান খানের কিন্তু এখানেই কেরিয়ার দি এন্ড হয়ে যাবে। কারণ আপনারা অনেকেই জানেন, নতুন কোনো ডিরেক্টর বা প্রডিউসার, বড় বড় প্রডিউসাররা সালমান খানের পেছনে টাকা লাগাতে চাইছে না। সাজিদ নডিয়াদওয়ালা বন্ধু বলে, ওরকম একটা প্রডিউসার বলে সে এত টাকা দিয়ে সিনেমাটা তৈরি করছে। যদি সে এইখান থেকে সিনেমা থেকে নিজেদের রেভিনিউ না নিয়ে আসতে পারে বা সিনেমাটাকে হিট না করাতে পারে, তাহলে কিন্তু সামনের দিনে খুব কপালে দুঃখ আছে সালমান খানের। সালমান খানের কিন্তু কেরিয়ার এখানেই দি এন্ড হয়ে যাবে। আপনাদের কি মনে হয়? আপনাদের কি ভালো লেগেছে, খারাপ লেগেছে, সেটা আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।